দেখো বন্ধুরা, এই যে এখানে মাটন রান্না হচ্ছে। আলুটা ভেজে নিয়েছি, তারপরে কিছু পেঁয়াজ ছোট ছোট কেটে ওটা ভেজে নিচ্ছি, টমেটো দিয়েছি। দেখো বন্ধুরা, এটা ভাজা ভাজা করছি। আলুটা আগে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে ফ্রাইড রাইস হবে, আর এখানে ভাত আছে, ফ্রাইড রাইস ভাত আর মাটন হবে। আর এখানে তোমরা জানোই আমি মাটনটাকে দুটো সিটি দিয়ে নিই, দুটো সিটি মেরে রেখে দিই, কারণ সিটি মেরে রেখে দিলে মাংসটা সুসিদ্ধ হয়। দেখো দেখাচ্ছি বন্ধুরা, তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছে বন্ধুরা। এই দেখো এখানে সিটি দিয়ে রেখে দিয়েছি, ধোয়াতে অসুবিধা হচ্ছে। দেখুন, এটা দেখতে পারবে বন্ধুরা। এই দেখো এখানে এই যে মাটনটা সেদ্ধ করে রেখে দিচ্ছি, এটা কষানি হয়ে যাবে। এখানে পেস্ট করে রেখেছি আদা, জিরে, তারপরে লঙ্কা, রসুন, গরম মশলা, এলাচ, এটা দিয়ে এখানে পেস্ট করে রেখে দিয়েছি। এবার বন্ধুরা, এখন এটা আরেকটু ভাজা হলে আরেকটু ভাজা হবে, মোটামুটি হয়ে গেছে ভাজা। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে ঢেলে দিলাম। হলুদ লবণ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এরকম করে এখন কষাবো, বুঝতে পারবে? এখন এইভাবে কষাবো, প্রায় 8 ঘন্টা কষাবো। তারপরে দিয়ে দেব তেজপাতা। এরপরে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে একটা ইয়ে হয়, যদিও বা ছোটো এলাচ আছে, 6-7টা ছোটো এলাচ পেস্ট করে দিয়েছি এর মধ্যে। এই দেখো বন্ধুরা, এরকম করে ছিটে আসছে। তারপরে এই জলটা ছেঁকে মাটনটা এর মধ্যে দিয়ে দিব, হাতা দিয়ে তুলে এটার মধ্যে দিয়ে দিব। দেখো এরকম করে জলটা কিন্তু এখন দেবো না, এখন মাটনটা দিব। দেখো মাটনটা এইভাবে দিয়ে আস্তে আস্তে হতে থাকবে। এরকম ছেঁকে এর মধ্যে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা কীভাবে করো জানি না, আমি কিন্তু মাটনটা প্রেসারে হলুদ লবণ দিয়ে অল্প লবণ দিয়ে আমি আগে দুটো সিটি মেরে নিই, দুটো, বেশি না। দুটো সিটি মেরে নিলে কী হয় বলো তো, অনেকে আগে করে নেয়, কষিয়ে নেয়, তারপরে প্রেসারে দেয়। ওতে টেস্ট কিন্তু অন্যরকম হয়, আর এইটার টেস্ট অন্যরকম হবে। এটাই দেখো আমার বন্ধুরা, সবটা দিয়ে দিই। মাটনটা খুব একটা ভালো আনেনি, তেল বেশি এনেছে। জলটা কিন্তু পরে দেবো, কষিয়ে সে জলটাই কিন্তু ফেলবো না, বুঝতে পারবেন? এই জলটা কিন্তু ফেলবো না, বুঝতে পারবে? এই জলটা কিন্তু পরে দিয়ে দেবো। এখন আমি কষাতে থাকবো। এখন নাই করে তোমার ধরে নাও পৌনে 1 ঘন্টা, আধ ঘন্টার বেশি, পৌনে 1 ঘন্টা কষাতে থাকবো। কষিয়ে যখন জলটা একদম কমে যাবে, তেল ছেড়ে দেবে, তখন এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার 10-15 মিনিট হলে মাখা হলে তারপরে একটু ঘি দিব, অল্প সামান্য, কারণ তেল আছে, চর্বি আছে, বেশি ঘি না দিলেই ভালো মনে হয়। না দিলে দেবো, দেবো। তারপরে ফ্রাইড রাইসটা করবো। এখানে ফ্রাইড রাইস ভাত হয়ে গেছে, এটা দিয়েছি, তুলাই পাঞ্জা চালের ভাত, এটা করব। আর এটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু। ঠিক আছে বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠিক আছে, রাখছি, এই পর্যন্ত থাক, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।